তো গত পর্বে আমি জাস্ট এই পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। ওকে ফাইন। তো এখন আমরা নেক্সট প্রসিডিউরে যাব। যেমন ধরুন আপনি ইনসার্ট করছেন এখানে, তাই না? এখানে পাঠাচ্ছেন যে এই মেথডের মাঝে, অর্থাৎ আমার ডাটাবেজের মাঝে কি আছে, অ্যাকচুয়ালি ডাটাবেজ ক্লাসের মাঝে একটা মেথড আছে। তো এখানে আমরা ইনসার্ট কোয়েরিটা কিভাবে লিখি? যেমন ধরুন আমরা সাধারণত ইনসার্ট কোয়েরিটা আমরা এইভাবে লিখি, তাই না? এই যে এইভাবে লিখি ইনসার্ট কোয়েরিটা, যেমন এসকিউএল দিয়ে প্রথমে ইনসার্ট ইনটু টেবিল নেম দেই, তারপরে ধরুন এখানে আমরা কি করি, এই নামগুলো ইন্ডিকেট করে দেই আমাদের ডাটাবেজের অ্যাকচুয়ালি যে প্রপার্টিগুলো এইগুলো আছে, তাই না? এই যে আমাদের ডাটাবেজের মাঝে যে কি যে নামগুলো আছে, তাই না, কলাম নেমগুলো আমরা ইন্ডিকেট করে দিই। তারপরে এখানে আমরা কি করি, এই যে নেমড প্লেস হোল্ডার, নেম প্যারামিটার আমরা কি করি এভাবে দিয়ে দিই। ওকে ফাইন। তো তারপরে যে কাজটি করি, যে আমাদের যে প্রেফার মেথড আছে আমাদের পিডিউর, অ্যাকচুয়ালি আমরা যে এখানে যে পিডিউর ক্লাসের একটা, এই যে পিডিউর যে ক্লাস আছে অ্যাকচুয়ালি এই ক্লাসের একটা মেথড আছে যে প্রেফারের মাঝে আমরা কি করি এটাকে দিয়ে দিই, তাই না? তারপরে যে কাজটি করি আমরা এই যে যে মেথডের মাঝে যে প্রপার অ্যাকচুয়ালি যে ভেরিয়েবল মাঝে আমরা কি করি এটাকে রাখি, এর মাধ্যমে আমরা কি করি এই যে বাইন্ড প্যারাম, অথবা ধরুন আমরা কি করতে পারি এটাকে বাইন্ড ভ্যালু করবো আমরা। ওকে ওকে, বাইন্ড ভ্যালু করতে পারি। ওকে, তো বাইন্ড ভ্যালু, বাইন্ড প্যারাম ডিফারেন্সগুলো আপনারা দেখবেন, যেমন আমরা যে কাজটি করেছিলাম এই যে এখানে কিন্তু এগুলো ডিফারেন্স দেখানো হয়েছে, বাইন্ড ভ্যালু, বাইন্ড প্যারাম, কখন কোন সময় আপনি এগুলো ব্যবহার করবেন, এই যে বাইন্ড ভ্যালু, বাইন্ড প্যারাম এগুলো দেখে আসবেন এখান থেকে। ওকে ফাইন। তো আমরা বাইন্ড ভ্যালু করলাম। তো এখানে এই যে ডাবল কোটেশন আমরা ব্যবহার করব। যাই হোক, আমরা যখন এটাকে ডিজাইন করব তখন আমরা কি করব, এটাকে ঠিকঠাকভাবে করে নেব। তো এখানে যখন আমরা ডিজাইন করব আমাদের কি লাগবে, এটা লাগবে, তাই না? তো ধরুন আমি কি করছি, এটাকে রেখে দিচ্ছি এইরকম, এটা এরকমই থাক, কোনো সমস্যা নেই। তো ইনসার্ট ডাটা, তো ডাটা যখন ইনসার্ট করবেন তখন আপনাকে কি করতে হবে, যে এরকম কিন্তু ডিজাইন করে নিতে হবে, তাই না? তো আমরা কি করব, এরকম ডিজাইন করে নেব। যেমন ধরুন এইখানে আমরা কি করছি, ইনসার্টের মাঝে আমরা ডাটা পাঠাচ্ছি এখান থেকে, তাই না? এই যে টেবিল নেম পাঠাচ্ছি। ধরুন আমি টেবিলকে আমি কি করছি এখানে, সরি ইনসার্ট নিয়ে কাজ করছি, আমি টেবিল দিয়ে ধরছি, কোনো সমস্যা নেই। তারপরে এটাকে আমি কি করছি, ডাটা দিয়ে ধরছি আমি, যেমন এর এটাকে আমি কি করলাম, ডাটা দিয়ে ধরলাম। যেমন আপনি কি পাঠাচ্ছেন এখান থেকে কিন্তু এই যে এরে পাঠাচ্ছেন, ওকে, ডাটা দিয়ে আমি ধরলাম। তারপরে ধরুন এইখানে আমি যে কাজটি করব, যেমন ধরুন এইখানে একটা আমি জাস্ট সিম্পলি একটা ভ্যালিডেশন করে নেব, কারণ এখানে অনেক কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে করে নিতে হবে অথবা বুঝতে হবে। যেমন ধরুন এখানে আপনি দিলেন যে নট এমটি, ওকে, নট এমটি, যেমন ধরুন এই যে ডাটা যদি এমটি না থাকে, অর্থাৎ ডাটা এরেতে যদি থাকে, অথবা আপনি আরও ভ্যালিডেশন করে নিতে পারেন, যেমন এন্ড এই যে ইজ আন্ডারস্কোর এরে, ওকে, ইজ এরে। ওকে, তো ইজ এরে কি, এই যে ডাটা যদি অ্যাকচুয়ালি এরে হয় তখন সে কি করবে, নেক্সট প্রসিডিউরে যাবে। ওকে, ধরুন এখানে যে কাজটি আমরা করব, ধরুন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই যে কি, অথবা কিস ইকুয়াল টু, প্রথমে আমি কি করলাম এটাকে এমটি করে নিলাম, তারপরে ধরুন আমি নিলাম যে ভ্যালু, অথবা ভ্যালুস ইকুয়াল টু আমি কি করে নিলাম এমটি ডিক্লেয়ার করে নিলাম। তারপরে ধরুন আমাদের একটা কাউন্টার ভেরিয়েবল লাগবে, যা আই ইকুয়াল টু, আমি কি করলাম এটাকে 0 ডিক্লেয়ার করে নিলাম। ওকে, তো এখন আমি যে কাজটি করব, এই যে খেয়াল করে দেখুন এই ডাটার মাঝে, ডাটা হলো কি অ্যাকচুয়ালি এরে, তাই না? তো এই ডাটার মাঝে কিন্তু কি আছে, এই যে কি আছে, এই যে আপনার যে এরেটা পাস করছেন, এই এরের কিটাকে জাস্ট আমি কমা দিয়ে দিয়ে ইনক্লুড করব। কারণ কি, এই যে আমাকে কিন্তু এই যে এরকমভাবে একটা ফরম্যাট আনতে হবে, তাই না? তো এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো হলো এরের কি, তাই না? এরের মাঝে যে কিগুলো আছে, কিগুলোকে ইনক্লুড করে আমি কমা দিয়ে দিয়ে কি সেপারেট করবো, অ্যাকচুয়ালি ওই মেকানিজমটা আমরা করতে চাচ্ছি। যেমন ধরুন আমি এখানে কি দিয়েছি, কিস দিয়েছি, তাই না? এই ভেরিয়েবলটাকে আমি ব্যবহার করছি কিস ইকুয়াল টু ইমপ্লোট। ওকে, ইমপ্লোট। তো ইমপ্লোটের মাঝে আপনি যে কাজটি করবেন, আপনি এখানে কি করবেন, এটাকে সেপারেট করে দিবেন। এর কিটাকে সেপারেট করবেন কি দিয়ে, অ্যাকচুয়ালি আমি কমা দিয়ে সেপারেট করতে চাচ্ছি, কমা দিয়ে। কাকে সেপারেট করছেন, এই যে ই এর কিসগুলাকে, অ্যাকচুয়ালি কিগুলাকে, তাই না, সেপারেট করতে চাচ্ছেন। তো ধরুন এখানে কমা দিবেন, তারপরে লিখবেন যে এরে আন্ডারস্কোর কিস। ওকে, এই মেথডের মাঝে, এই ফাংশনের মাঝে জাস্ট আপনি কি করলেন, এই যে ই এর কিটাকে আপনি কি করছেন, সেপারেট করতে চাচ্ছেন অ্যাকচুয়ালি কমা দিয়ে। আপনি কি করছেন, এই ফর্ম আপনি বানিয়ে ফেলেছেন, তাই না? এই যে নেম এবং ইমেল, এই ফরম্যাটটা আপনি করে ফেলেছেন। ওকে ফাইন। তো তারপর আপনাকে যে ফরম্যাটটা তৈরি করতে হবে, আপনাকে কিন্তু এই যে এই ফরম্যাটটা তৈরি করতে হবে। ওকে ফাইন, এই ফরম্যাটটা আমরা তৈরি করে নেব। সাপোজ আমি দিলাম যে ভ্যালুস
ইকুয়াল টু প্রথমে আপনার কি লাগবে, একটা কোটেশন লাগবে, একেবারে প্রথম দিকে একটা কোটেশন লাগবে। ওকে, তো আমি কি করলাম, এখানে একটা কোটেশন আমরা নিয়ে নেব। যেমন ধরুন আমি কি করছি, এখানে একটা কোটেশন আমি নিয়ে নিলাম। ওকে, তারপরে ধরুন আবার এটাকে আমি কি করব, যে ইনপুট করে নেব। এই যে এটার মতোই, জাস্ট আগেরটার মতোই আমি কি করব, এটাকে ইনপুট করে নেব। যেমন আমি কি করছি, ইনপুটটাকে কপি করছি, কপি করে জাস্ট কী করলাম, এইখানে আমি দিয়ে নিলাম। তো ইনক্লুড করবেন, এখন ইনক্লুড করবেন আপনি অ্যাকচুয়ালি এই যে দেখুন এখানে এই যে কোলন আছে একটা, তাই না, এই যে কোলন। তো প্রথম তো একবার আপনাকে এটা দিয়ে নিতে হচ্ছে প্রথমটার জন্য, তারপরের গুলা কি হবে, এই যে কমা এবং কোলন দিয়ে কিন্তু আপনাকে এটাকে সেপারেট করতে হবে। তো আমি কমা কোলনকে কপি করছি, কপি করার পর আপনি এটাকে কোথায় দিবেন, এটাকে যে জায়গায় দিবেন, যেমন এই যে ইনপুটের মাঝে এখানে আপনি কি করছেন, এখানে কিন্তু আপনাকে এটা দিয়ে নিতে হবে। যেমন ধরুন আমি কি করছি, এখানে এটাকে আমি দিয়ে নিলাম, যে কমা এবং কোলন দিয়ে সে কি করবে, এটাকে ইনক্লুড অ্যাকচুয়ালি ইনক্লুড করে নেবে। এই যে আলাদা এই ফরম্যাটটা তৈরি করে নেবে। এটা প্রথমটার জন্য আপনাকে কি করতে হবে, এখানে একটা দিয়ে নিতে হবে, তারপরের গুলা একটা একটা করে কমা দিয়ে দিয়ে সে কি করবে, এই যে এইভাবে করে নিবে। ওকে ফাইন, তো আমরা কি করছি, এরকম করে ফেলেছি। ওকে, তো তারপর আপনি নেক্সট প্রসিডিউরে যাবেন। যেমন আপনার এই যে ইনসার্ট যে আপনি করবেন এখন এসকিউএল। ওকে, ধরুন আমি একটা এখানে ভেরিয়েবল নিলাম যে এসকিউএল। তো এসকিউএল ইকুয়াল টু, এখন আপনি কুইরিটা আপনার মতো করে সাজাবেন। ওকে ফাইন, কীভাবে সাজাবেন, যেমন আপনি এখানে কি নিয়েছেন, ইনসার্ট ইনটু টেবিল নেম আপনি নিয়েছেন, তাই না, এই যে ইনসার্ট ইনটু টেবিল নেম আপনি এখানে নিয়েছেন। সাপোজ ধরুন আমি কি করছি, ইনসার্ট ইনটু টেবিল নেম দিলাম। তো এখানে অ্যাকচুয়ালি যে কাজটি করবেন আপনি ইনসার্ট ইনটু আপনি দিয়েছেন এখানে, ঠিক আছে। তো এখন টেবিল নেমটা অ্যাকচুয়ালি কি, তো এখানে একটা স্পেস দিয়ে নেবেন। হ্যাঁ, টেবিল নেমটা হলো অ্যাকচুয়ালি এই যে আপনি যে টেবিলটা এখানে ধরছেন ভেরিয়েবল আকারে, ওই টেবিল নামটা, তাই না। তো এই টেবিল নামটা আপনি কি করবেন, এখানে জাস্ট কনকেট করে নিতে হবে আপনাকে। আপনি কি করলেন, এখানে কনকেট করে নিলেন, টেবিল নামটা কনকেট করে নিলেন। তো যথারীতি আপনি কি করবেন, এখানে ধরুন আমি কি করছি, এখানে আরেকটা নিয়ে নিচ্ছি। তো এখানে আপনি একটা নিলেন, যেমন ধরুন তারপরে আপনাকে কি করতে হবে, এই যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটটা আপনাকে এখানে দিয়ে নিতে হবে। ওকে, তো ব্র্যাকেটটা আপনি কি করবেন, এখানে দিয়ে নেবেন। যেমন একটা স্পেস দিলেন, একটা স্পেস দিয়ে আপনি কি করলেন, যে ব্র্যাকেটটা দিয়ে নিলেন। তারপরে ধরুন যথারীতি আপনি কি করবেন, এই যে ব্র্যাকেটটা আপনি দিলেন, ব্র্যাকেটটা দেওয়ার পর এই যে এইখানে যে বিষয়গুলো আছে এটাকে রেখেছেন কোথায়, কিসের মাঝে কিন্তু রেখেছেন। এই কিসটাকে জাস্ট কি করবেন, এখানে ধরিয়ে দিলেন। ওকে, তো এখানে আমার একটা হয়ে গেল। তো যথারীতি এই যে ব্র্যাকেট দিয়ে নিয়েছিলেন, তাই না, তো এখানে আবার কি করতে হবে, আপনাকে ওই ব্র্যাকেটটাও ক্লোজ করে দিতে হবে, তাই না। অর্থাৎ এই যে এখান থেকে এ পর্যন্ত, সাপোজ আমি ভ্যালুস পর্যন্ত নিচ্ছি, এখান থেকে এই যে ভ্যালুস পর্যন্ত আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এবং ভ্যালুসের পরে কিন্তু একটা স্পেস আছে, তাই না, এই যে আগে পিছে কিন্তু স্পেস আছে। তো ধরুন আমি কি করছি, এখানে স্পেস দিয়ে নিলাম, অথবা ধরুন এই যে আমি এখান থেকে এ পর্যন্ত নিলাম স্পেস সহ, ধরুন আমি এখান থেকে স্পেস দিলাম, তারপরে এ পর্যন্ত নিলাম, আমার এখানে হয়ে গেল, তাই না। তারপরে আপনাকে এই ফরম্যাটটা দিতে হবে। এই ফরম্যাটটা কোথায় আছে, এই যে ভ্যালুসের মাঝে আছে। যথারীতি আপনি কি করবেন, এখানে কনকেট করবেন, কনকেট করে আপনি এই ফরম্যাটটা দিচ্ছেন। ওকে, তারপরে আপনাকে কি করতে হবে, যে এখান থেকে এ পর্যন্ত কিন্তু আপনাকে দিয়ে নিতে হবে এখান থেকে এ পর্যন্ত আপনি কি করবেন, দিয়ে নেবেন। যেমন এখানে কি আছে অ্যাকচুয়ালি, এই যে এটা আছে, তাই না। তো আমি কি করছি, এটাকে আমি কি করলাম, যে এইখানে এটাকে দিয়ে নিলাম। তো আমার কি হয়ে গেল, এখানে হয়ে গেল, কাজ হয়ে গেল। তারপরে যে কাজটি করবেন, এই যে এইখানে আপনি যেরকম করেছিলেন, যে এই যে কুইরি প্রিফারের মাঝে যেরকম আপনি দিয়ে নিয়েছিলেন, জাস্ট আপনি এটাকে কি করবেন, এভাবে দিয়ে নেবেন। তো এখানে ধরুন ওই যে ভুলগুলো যে হয় এগুলো বুঝবেন আশা করি আপনারা, কারণ ডেভেলপমেন্ট এভাবে লাইভ দেখাতে গেলে ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। ওকে ফাইন, তো যথারীতি আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখুন আপনি কিন্তু এ পর্যন্ত করে ফেলেছেন, তাই না, এ পর্যন্ত করে ফেলেছেন। এই যে কুইরির মাঝে আপনি প্রিফারের মাঝে কিন্তু এটা দিয়ে নিয়েছেন। ওকে ফাইন, এই কুইরি ভেরিয়েবল ডিক্লেয়ার করে। তো এখন আপনাকে এই যে এই কাজগুলো করতে হবে। আপনি কি করবেন, এই কাজগুলো করবেন। এখন এই যে কুইরি বাইন্ড ভ্যালু নেম, তো এটাকে করতে হলে আপনাকে কি করতে হবে, এখানে কিন্তু আপনার ভ্যালু একটা থাকবে না, অনেকগুলো থাকবে। আমি জাস্ট এখানে একটা বা দুটা দেখিয়েছি, তাই না, আপনার অনেকগুলো থাকবে, যার কারণে আপনাকে কি করতে হবে, এখানে একটা ফর এইচ লুপ চালাতে হবে, অর্থাৎ আইটারেট করতে হবে। ওকে, তো ধরুন আমি কি করলাম, এখানে একটা ফর এইচ লুপ আমি চালাবো। তো এখানে ফর এইচ কোনটাকে করবে, অ্যাকচুয়ালি এই যে ডাটা এর এটাকে কিন্তু ফর এইচ করবে। ওকে, তো আপনি এখানে লিখবেন অ্যাকচুয়ালি ডাটা ডাটা এস কি, তারপরে সাপোজ ভ্যালু আছে এরকম, সাপোজ আমি কি দিলাম, ভিএল দিলাম, আমি এরকম রাখলাম। ওকে, তারপরে যথারীতি এই যে আপনার যে কুইরি বাইন্ড ভ্যালু যেটা আছে। ওকে, তো ধরুন আমি কি করছি, এখান থেকে এটাকে কপি করছি, কপি করে জাস্ট আমি কি করলাম, এখানে রাখলাম। তো এখানে যেটা হবে অ্যাকচুয়ালি এটাকে আমি দিয়ে দিব। ওকে,
এর মাঝে আমি ডাবল কোটেশনের মাঝে আমি এটাকে দিচ্ছি। তো এখানে কি হবে, এই যে বাইন্ড ভ্যালুর মাঝে প্রথমে আপনার হবে অ্যাকচুয়ালি ধরুন আপনি এখানে কি করলেন যে এটাকে এরকম রাখলেন। ওকে, তো এরকম রাখার পরে এখানে ধরুন এই যে আমরা যে করেছিলাম আগে খেয়াল করে দেখুন, এই যে এখানে কুইরি বাইন্ড ভ্যালু আমরা যেরকম করেছিলাম, সাপোজ ধরুন আমি কি করছি, এটাকে কোড করছি, কপি করে ধরুন আমি কি করলাম যে এখানে এটাকে দিয়ে নিলাম। ওকে, তাই না? তো এখানে হবে অ্যাকচুয়ালি কি কি আপনার এই যে প্রথমে হবে আপনার কোলন, তারপরে হবে অ্যাকচুয়ালি এই যে ইয়েটা হবে অ্যাকচুয়ালি এই যে আপনার ভ্যালুটা হবে, তাই না? তো ভ্যালু অ্যাকচুয়ালি আমরা কি দিয়ে সূচিত করেছি, এখানে এখানে সূচিত করেছি VAL দিয়ে, তাই না? তো আমি এখানে কি দেবো, যে VAL দেবো। ওকে, তো আমার এটা কিন্তু হয়ে গেছে। তো এটা আপনি বিভিন্নভাবে লিখতে পারেন, যে সিঙ্গেল কোটেশন দিয়েও আপনি লিখতে পারেন। তখন আপনাকে কি করতে হবে, এই যে এটাকে আলাদা করে নিতে হবে। ওকে, দুটাকে একসাথে আপনি করে নিলেন, আপনি এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে যথারীতি সবশেষে আপনি কি করবেন, এটাকে এক্সিকিউট করবেন, তাই না? এই যে কুইরি এক্সিকিউট। তো আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করে ধরুন কপি করে ফেলছি, আমার ফর ইচ করা শেষ। তো এখানে আমি কি করলাম, এক্সিকিউট করলাম। তো কুইরি এক্সিকিউট করে সাপোজ ধরুন আমি ইনসার্ট ডাটা জাস্ট এরকম একটা ভেরিয়েবলের মাঝে রাখলাম। তো আজান হচ্ছে, আমি ভিডিওটা পোস্ট দিয়ে নিচ্ছি। ওকে ফাইন, তো আজান শেষ, আমরা আবার ফিরে আসলাম। তো এগুলোকে একটু ঠিকঠাক করে নিই, এরকম থাক, এরকম দেখলে ভালো দেখা যায়, সমান সমান লেভেলে থাকলে বেশ দেখতে ভালো দেখা যায়। তো ধরুন আমি এরকম রাখছি। ওকে, তো এগুলো বুঝতে পেরেছেন আশা করি। তো আমি ইনসার্ট ডাটা নিলাম, কারণ হলো এখানে আমি ট্রু ফলস জাস্ট রিটার্ন করে দেবো, অথবা ধরুন কিছু একটা রিটার্ন করতে হবে, অথবা ফলস রিটার্ন করতে হবে। ধরুন আমি এখান থেকে একটা ইফ কন্ডিশন নিলাম, বা ইফ এলস কন্ডিশন আমি এখান থেকে নিলাম। ওকে, তো ইফ ধরুন ইনসার্ট, যদি ডাটা ইনসার্ট হয় তখন সে কী করবে, একটা কিছু পাঠাবে। ধরুন আমি এখান থেকে ট্রু করতে পারি, অথবা ট্রু করতে, যদি আমি এখান থেকে ট্রু করি এখানে বলে দিতে হবে যে ইনসার্ট ইকুয়াল ইকুয়াল ট্রু, অথবা ধরুন আমি এখান থেকে লাস্ট ইনসার্টেড আইডিটা আমি ধরবো। সাপোজ আমি দিলাম যে লাস্ট আইডি। ওকে, তো লাস্ট আইডি ইকুয়াল টু সাপোজ যে কাজ যেটা করতে হবে আপনাকে, আইডিটা আছে অ্যাকচুয়ালি যে পিডিও রুম আছে, আপনি কানেকশনটা রেখেছেন। তো এটাকে লাস্ট ইনসার্টেড আইডিটা আপনাকে এভাবে ধরতে হবে যে পিডিও, আপনি লিখবেন যে লাস্ট ইনসার্ট আইডি, লাস্ট ইনসার্ট ইনসার্ট আইডি। এইভাবে আপনি এই মেথডটা দিয়ে আপনি কি করবেন, লাস্ট ইনসার্টেড আইডিটা আপনি ধরবেন। তারপরে এটাকে জাস্ট কি করবেন, রিটার্ন করে দেবেন। ট্রু রিটার্ন না করে আমি এটাকে করছি। ওকে, রিটার্ন লাস্ট ইনসার্টেড আইডি, অথবা ধরুন আপনি এখানে রিটার্ন ফলস করবেন, রিটার্ন ফলস। তো আমি কি করলাম, এখানে এ পর্যন্ত করে নিলাম, আমার কাজ এখানে আপাতত শেষ। তো কিভাবে করেছি আশা করি বুঝতে পেরেছেন, আমরা কি করেছি, এটাকে ডাইনামিক করেছি। ওকে, তো এগুলো ভিডিওটি পোস্ট দিয়ে দিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, নিজেরা আর একটু মডিফাই করার চেষ্টা করবেন নিজেদের মতো করে। তো আমি জাস্ট এরকমভাবে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে ফাইন, তো এখন এখানে কাজ আমার আপাতত শেষ। যদি প্রবলেম হয় তখন আমরা যখন চেক করব, এখানে যখন চেক করব তখন আমরা কি করব, এগুলোকে ঠিকঠাক করে নেব, যেরকম আগেও ঠিকঠাক করে নিয়েছিলাম যে আমরা আগেরটার মাঝে। তো এখানে ঠিক আছে, এখানে হ্যাঁ ঠিক আছে, আর এখানে নট এমটি যেটা ঠিক আছে। ওকে ফাইন, তো এখন আমাদের এই যে কোথায় কাজ করছিলাম, এখানে কিন্তু কাজ করছিলাম, এখন আমরা নেক্সট প্রসিডিউরে যাব। তো পরবর্তী পর্বে আমরা এরপরে যে বিষয়গুলি হবে অ্যাকচুয়ালি নেক্সট প্রসিডিউরগুলি আমরা দেখব। ধন্যবাদ।